চলে এসেছি একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজ করে দেখাবো আলু দিয়ে সজনা ডাঁটা দিয়ে পোস্ত। বন্ধুরা, আপনারা সকলে ভিডিও জুড়ে সাথে থাকবেন। নমস্কার বন্ধুরা, আমি মৌ। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন রেসিপিটা তৈরি করা যাক। রেসিপিটা তৈরি করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি একবার দেখিয়ে দিই। এখানে আমি কাঁচা লঙ্কা আর পোস্ত পেস্ট করে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর টমেটো আলু কেটে নিয়েছি, আর এখানে আছে সজনা ডাঁটা কেটে নিয়েছি। এই দিয়েই আজকের সম্পূর্ণ রেসিপিটা তৈরি করব, সাথে থাকুন। রেসিপিটা তৈরির জন্য আমি এখানে সর্ষের তেলের ব্যবহার করছি। কড়াটা আমার গরম হয়ে গেছে অনেক, আর আমি তেলও দিয়ে দিয়েছি। এবার ফোড়নে দেব একটা তেজপাতা আর শুকনো লঙ্কা। এই ফোড়নের মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। আপনারা চাইলে এই পেঁয়াজটা স্কিপ করতে পারেন, আমি এখানে পেঁয়াজের ব্যবহার করেছি। এর মধ্যে একটু লবণ দেব পেঁয়াজটা নরম হওয়ার জন্য। লবণ দিলাম। এবার একটু পেঁয়াজটা নেড়ে ছেড়ে ভেজে নেব। আজ আমি এক হাতে রান্না এক হাতে ভিডিও করছি, আমার ক্যামেরাম্যান নেই। একটু নড়ে যাচ্ছে, একটু কষ্ট করে হলেও আপনারা ভিডিওটা দেখবেন। এর মধ্যে কেটে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। সমস্ত আলুগুলো আমি দিয়ে দিলাম এই পেঁয়াজের মধ্যে। এবার আমি এগুলো খুব ভালো করে ভেজে নেব। পোস্ত দিয়ে সজনা ডাঁটার এই রেসিপিটা দুর্দান্ত হয়, একবার হলেও আপনারাও বানিয়ে ফেলবেন। জানি সকলেই রান্না পারেন, আমি কিভাবে করি সেটাই আপনাদেরকে শেয়ার করছি। সবার রান্নার ধরন তো এক হয় না। ডাঁটাগুলো আমি দিয়ে দিচ্ছি। সমস্ত ডাঁটাগুলো আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে ভেজে নেব। আর যারা আমার চ্যানেলটা প্রথম ভিজিট করছেন তাদেরকে অনুরোধ করছি, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য পাশে থেকে যাবেন, আর সুন্দর সুন্দর মন্তব্য আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। আরও একটু লবণ আমি অ্যাড করে দিচ্ছি। কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। আবারও সুন্দর করে একটু নেড়ে ছেড়ে নেব। আর পুরনো বন্ধুরা তো আপনারা সব সময় আমার পাশে আছেন, এইভাবে পাশে থেকে যাবেন। আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। এবার আমি হলুদ অ্যাড করে দিচ্ছি। এতে আমি কোনো রকম লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না। আমি পোস্তর পেস্টটা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা আর পোস্ত। আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। আর একটু আমি দানা দানাই রেখেছি পোস্তটা পেস্ট করার সময়। আমার মনে হয় একটু দানা দানা থাকলে টেস্টটা বেশি আসে, মুখে পড়লে ভালো লাগে। মিহি পেস্ট আমি কখনোই করি না পোস্তর। আর বেশিক্ষণ কষাতে লাগবে না, পোস্ত বেশিক্ষণ কষাতে লাগে না। এতে আমি একটু বাটি ধোয়া জল ব্যবহার করছি। এতে গুঁড়ো লঙ্কা দেওয়া হয়নি, কিন্তু কালার এমনিতেই এসে যাবে, যেহেতু টমেটোটা দেওয়া আছে কালারটা চলে আসবে।
দেখুন একটা সুন্দর কালার চলেই এসেছে। এবার আমি পরিমাণ মতন জলের ব্যবহার করব। শিল ধোয়া জল আমি দিয়ে দিলাম। শিল ধোয়া জল দিলে নাকি তরকারির টেস্ট খুব বেড়ে যায়, আমি শুনেছি। আবারও আমি একটু জল অ্যাড করে দিচ্ছি। আমার মা বলে শিল ধোয়া জল দিলে নাকি তরকারির টেস্ট দ্বিগুণ হয়ে যায়। সেইটাই মনে রেখে আজকে আমি শিল ধুয়ে জালটা ধরে রেখেছিলাম। দেখুন আমার তরকারিটার খুব সুন্দর একটা কালার এসছে। আলুটা ডাঁটাটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি একটু ঢাকা চাপা দিয়ে দেব। আমি ঢাকাটা খুলে দেখি তরকারিটা কি অবস্থায় আছে। দেখুন আলু দিয়ে ডাঁটা দিয়ে আর পোস্ত দিয়ে একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে রেসিপিটা। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি এই রেসিপির ভিডিওটা খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। হাইপ করে পাশে থাকবেন। আমি একটু কাঁচা তেল ওপর থেকে ছড়িয়ে দেব, তারপর আমি গ্যাসটা অফ করে দেব। দেখুন আমি একটু কাঁচা তেল দিয়ে দিলাম। এই কাঁচা তেল দেওয়াতে গন্ধটা আর স্বাদটাও বেশি বেড়ে যাবে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেব। এবার আবারও একটু ঢাকা চাপা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দেব স্ট্যান্ডিং মুডে। দেখুন স্ট্যান্ডিং মুডে রেখে ফিরে এলাম আবার। আর ডাঁটা আলু পোস্ত একদম সম্পূর্ণ রেডি। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা এতক্ষণ আমার সাথে ছিলেন অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। আজকে তবে এখানেই আমি ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। টাটা বাই।